ওঝার কেরামতি, সাপের কামড়ে প্রাণ গেল কিশোরের। বাড়ির পাশে খেলতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। বর্তমান সময়ে এই দুর্ঘটনা সামাজিক সচেতনতা নিয়ে উঠছে প্রশ্ন। সাপের কামড় কিশোরকে, ওঝার কেরামতিতে প্রাণ গেল তার। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার ষষ্ঠীতলা গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি বাগানে খেলা করতে গিয়েছিল 9 বছরের মনীষ মণ্ডল। সেখানেই একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। অভিযোগ, বেশ কিছুক্ষণ বাড়িতে নিজেরাই ঝাড়ফুঁক করেন। কিশোরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। প্রাণ চলে গেছে, প্রাণের বল তো প্রাণ আর দেওয়া যায় না। পার্শ্ববর্তী গ্রামেই বাড়ি আমার, ষষ্ঠীতলাতে। কি বলবো, মানে বেদনাদায়ক, দুঃখজনক ঘটনা। এছাড়া তার কোনো কিছু নয়। তার পরিবারের পাশে আছি। যখন মোটামুটি আমার পরিবার আমাদেরকে ডাকবে, যখন যা হেল্প লাগে আমরা আছি, সঙ্গে থাকবো। আটপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যত রকম সহযোগিতা লাগে আমরা সকল সময় মানুষের, এই ধরনের মানুষের পাশে আমরা থাকবো। এই ঘটনার পর মানুষের সচেতনতা নিয়ে নানান প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দা হাজী নবাব আলী মোল্লা বলেন, এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমরা এখনো কুসংস্কারে আচ্ছন্ন। রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরও কেউ এখনো কুসংস্কারের উপর বিশ্বাস রাখছেন। এটা দুর্ভাগ্যজনক। বিষয়টা খুব মর্মান্তিক এবং দুঃখজনক এবং বেদনাদায়ক। এই যে পুরানো প্রথা রীতিনীতি এখনো মানুষের মন থেকে যায়নি। মানুষ এখনো সেই পুরানো রীতিনীতি ধরে আছে, সেই অজ্ঞতার মধ্যে পড়ে আছে। কিন্তু এখনো মানুষ সচেতন হয়নি। আমাদের দেশের এবং রাজ্যের সরকার যেভাবে এই সাপে কাটা রোগীদের নিয়ে সাপে কাটার ব্যবস্থায় বিভিন্ন রকম সচেতনমূলক শিবির করছে, তা সত্ত্বেও মানুষ এখনো মানুষের জ্ঞান ফিরে, মানুষ এখনো সেই সচেতনতার আলে আসেনি যে সাপে কাটা রোগীদের জন্য তাদের যে ব্যবস্থাপনা সব আমাদের রাজ্য সরকার করে রেখেছেন। কিন্তু আমরা সেই অজ্ঞতার, সেই পুরানো সাবিকে কালের সেই রীতিনীতি ধরে গেছি। এক শ্রেণীর মানুষ আছে, যেটা আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মধ্যেও আছে, সেই মৌলবীদের কাছে নিয়ে যেতে হবে দাঁড়াতে, এবং আমার অন্য ভাইদের সম্প্রদায়ের কাছে আছে ওদের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু অনিমার চলে না, অধিনার নেই। আগে হতে শুনেছি আমাদের বাপ দাদার আমলে, যে তখন সাপে কামড়ালে বিভিন্ন ঝাড়ফুঁকের মাধ্যমে মানুষ বাঁচত, কিন্তু ওই নিয়মটা এখন নেই। এখন বিজ্ঞানের যুগ, এখন ওটা চলবে না। এখন ওর থেকে আমাদের আরও এগিয়ে আসতে হবে। খুব দুঃখ লাগলো। আমরা আটপুকুরি অঞ্চল থেকে যত রকম সাহায্য লাগবে আমরা ওই পরিবারের পাশে আছি। এক সমাজসেবী সংগঠনের সদস্য বলেন, এইসব কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিকেল 5:30 নাগাদ খেলা করছিল, তার খেলার বল পুকুরে পড়ে যায়। সেই সময়ে বলটি তোলার চেষ্টা করার সময় পুকুর ধার থেকে একটি গোকর সাপ তাকে ছোবল মারে। সে বাড়িতে ফিরে ঘটনাটি বলে। বাড়ির লোকজন বাড়িতেই টোটকা চিকিৎসার ব্যবস্থা করে বলে আমাকে জানানো হয়েছে। তারা গাছের শিকড় পাতা বেটে খাওয়ানোর ব্যবস্থা করে, কিন্তু এভাবেই 2.5-3 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। শিশুটি অসুস্থ হয়ে পড়ে, তাকে হাড়োয়া হাসপাতালে আনার ব্যবস্থা করা হয়। সেখানে শিশুটি মৃত বলে ঘোষণা করেন ডাক্তারবাবুরা। অসচেতনতাই এই মৃত্যুর জন্য দায়ী। আসলে সাপ সম্পর্কে কুসংস্কার আজও বহু গ্রাম্য মানুষের মধ্যে লুকিয়ে রয়েছে। আরেকটু সচেতন হলে এই মৃত্যু হয়তো ঘটতো না। অনুরোধ করব সকল সাধারণ নাগরিককে, আপনারা আর একটু সচেতন হন এবং সাপে কামড়ানো রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে একটি জীবনকে বাঁচান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাড়োয়া। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।